তুমি তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। মামনি কি করেছেন তুমি জানো না। অফিসে কাজ না হয় পরে হবে, কিন্তু তোমাকে এখন বাড়িতে খুব দরকার গো। মেজেঠু মামনিকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন আজকে রাতের মধ্যে। তুমি তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। দুর্গা, তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। আমি আমি এখন রাখছি। রূপমকে আর এসবের মধ্যে জড়াস না মা। যে সিদ্ধান্ত আমার নেওয়া উচিত ছিল আমি ঠিক সেই সিদ্ধান্তই নিয়েছি। মেজেঠু, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু আমি একটাই কথা বলছি, আর একবার ভেবে দেখুন মেজেঠু। মামুনি যে হারতে পারা সত্ত্বেও এতদিন আমাদের সামনে অভিনয় করে ঠকাচ্ছিল, সেটা ধরা পড়ে যাওয়াতেই মামুনি এরকমভাবে মরিয়া হয়ে গেছে। এরপর যদি মামুনিকে বাড়ি থেকে চলে যেতে হয়, তাহলে যে মামুনি, দোহাই আপনার মেজেঠু, মামুনিকে আর কিছু করতে বাধ্য করবেন না। মামুনি বাইরে থেকে যে কি করবেন কে জানে। কি সর্বনাশ করবে দুর্গা মা? এই সর্বনাশের ভয়েতে এতগুলো বছর আমি চুপ করেছিলাম। অনেক আগেই আমার প্রতিবাদ করা উচিত ছিল। দামিনীকে বুঝিয়ে দিতে হবে ওর ভয়ে আর আমরা জড়সড় হয়ে নেই, তা নাহলে ও আমাদের মাথায় চড়ে বসবে। ওকে বুঝিয়ে দিতে হবে যে ওর অত্যাচারের বিরুদ্ধে আমরা সকলে একজোট হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। তুই কিছু ভাবিস না মা, মা আছেন মাথার উপরে, আমাদের কিচ্ছু ক্ষতি হবে না। আমাকে তো মামুনির ঘরে যেতেই হতো গো। তোমরা বলছিলে না স্বয়ং মা মামুনিকে শাস্তি দেবেন। গৌরী? কে গৌরী? তাহলে কি রুদ্রাণী ঠিক কথা বলেছিল? মা এসে গেছেন? তুকামা শিগগির চলো, গৌরী এক্কা দোক্কা খেলতে গিয়ে আচার খেয়ে পড়েছে। আছাড় খেয়ে পড়ে গেছে? তুমি যাও কানে কাকা, আমি এক্ষুনি আসছি। এসো তাড়াতাড়ি এসো। কি করে পড়ে গেলি? কি হয়েছে বাবু? কি হয়েছে দেখি? কাঁদিস না। কি করে পড়ে গেলি তুই? লেগেছে কোথায় বল? কোথায় লেগেছে বাবু? বল কোথায় লেগেছে বল। এখানেই তো খেলছিল, তখন কানাই কাকা এক গামলা জল নিয়ে এসে বলল, যা গৌরী ছাদে পায়রাদের জল খাইয়ে আন। তখন দেখিনি জল তলকে পড়ে গেছিল। পায়রাদের জল খাইয়ে আসার সময় আবার যখন খেলছিল তখন পা পিছলে আছাড় খেলাম। কি কি সব মনে মেয়ে বলো তো? নয় নয় খাবার খায় আর নয় আচার খায়। একই তো হলো, দুটোই তো খাওয়া। এই মেয়েটাকে নিয়ে আমি পারি না বাবু। কি হয়েছে? কোথায় লেগেছে? একটু দেখা বাবা, দেখা মা, দেখা। কি হচ্ছেটা কি এখানে? কি কি আর হবে, উনি আচার খেয়ে ব্যথা পেয়েছেন। উনি কাঁদলে তো কান্না থামে না, আর হাসলে হাসি থামে না। কাঁদিস না, কাঁদিস না। ও, গৌরী পড়ে গিয়ে ব্যথাও পায়? তার মানে আমি যা ভয় পাচ্ছিলাম ওর মধ্যে কোনো দৈব শক্তি টক্তির প্রভাব আছে কিনা সেসব আমার ভুল ধারণা। যে ব্যথা পায় তাকে নিশ্চয়ই হারানোও যায়। এত বড় সাহস ওই মেয়েটার, আমাকে জন্তু জানোয়ারের মতো ওর পায়ের কাছে জল খেতে আমাকে বাধ্য করলো। এই হাত দুটোর জন্য, হাত
হাঁটুর এই অবস্থা তো ওই ওই মেয়েটাই করেছে। ওই মেয়েটা যেভাবে হোক ওই মেয়েটাকে আমার শেষ করতেই হবে, তছনছ করে দিতে হবে, তবে আমার শান্তি তবে। কিন্তু কি করে আমি কি করে পারবো সেটা? আমাকে তো অরিজিৎ বললো যেভাবে হোক এ বাড়ি থেকে আজই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি কি করে এই বাড়িতে আমি না থাকলে ওই মেয়েটাকে আমি কি করে শাস্তি করবো? কি করে? মাই একমাত্র আমাকে সাহায্য করতে পারে। মাকে বোঝাতে হবে, যেভাবে হোক মাকে বোঝাতে হবে। যতই হোক মা তো আমাকে পেটে ধরেছে, মেয়েকে অস্বীকার করতে পারবে না, কিছুতেই না। মমতাময়ী মায়ের এক ফোঁটা মমতা যদি পাই না, তাহলে অরিজিৎকে নিজে থেকে বলবে এ বাড়িতে আমাকে রাখার জন্য। তাহলেই হয়ে যাবে। মমতাময়ী মা, ভালোই হয়েছে আমার হাত দুটো কাঁপছে। নিজের মেয়েকে এরকম অসহায় অবস্থায় দেখলে কোন মায়ের প্রাণ কাঁদবে না? মমতাময়ী মায়ের মমতার এক ছটাক পেলি না দামিনী কেল্লা পথে দামিনী। মাগো, তুমি আমায় মেরে ফেলো মা, আমায় মেরে ফেলো তুমি। দাঁড়াও, তুমি এখানে কি করতে এসেছো? কোন সাহসে এখানে ঢুকেছো? মাগো, সবাই আমায় দূরে ফেলে দিচ্ছে, তুমি আমায় দূরে সরিয়ে দিও না মা। আমার কোনো আশ্রয় নেই মা, তুমি ছাড়া আমাকে কে দেখবে বলো? তুমি ছাড়া কে আছে আমার?